কবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্য জঙ্গলে। বড় বউ, বউ জল নিয়ে এসো তো, হাত মুখ ধুবো। মাঠে কি নোংরা। বউ, ও বউ। কাকু তোমাকে জল দিতে পারবো নি, জলটা করার জন্য আমি ফ্রি হয়ে বসে নেই। হ্যাঁ, নিজে কাজ নিজে করে নাও। ওরে বাবা, বউ দেখি সকাল সকাল হট মেজাজে আছে, না বলতেই নাগিনের মতো ফুসে উঠেছে। মাইরি আমার ডার্লিং স্বামী, আমি তাকে ওই ঘর জ্বালানি শেখাতে যাচ্ছ কেন? আমি তোমার হাত ধরে দিব। কত ভালোবাসি তোমাকে। উফ, কি মিষ্টি ছোট বউ আমার। দাও দাও, ভালো করে আমার পা ধুয়ে দাও। রাতের বেলা বড় বউয়ের কাছ থেকে লুকিয়ে তোমাকে বিলি পিয়ে খাওয়াবো। ওরে ছোট বউ রূপা, আমার স্বামীকে হাত করা চেষ্টা করছিস না? দাঁড়া, করাচ্ছি আর। আমার স্বামী পা ধুয়ে দিব। প্রথম যখন ডাকলো তখন তো এলি রে। চল, আমি ধোবো। দেখি কি করে পা ধোয়াস। এই পা আমার, আমি পা ধোয়াবো। এই পা আমার। দিদি মাইরি, ওরে তোরা ঝগড়া করবি কর, আমার পা ছেড়ে দে রে, ছেড়ে দে। আর কাড়াকাড়ি করিস না, আর কাড়িস না, পা যে আমার ছিঁড়ে যাবে। ওরে বাবা, আমি হলো বড় চেয়ার বংশের মেয়ে। বাপের বাড়িতে সবসময় ভালো ভালো খাবার খেয়েছি, তাই এই মাছের মাথা আমি খাবো। তুই বড় বংশের চাপ আর আমি কি ছোট বংশের চাপ নাকি? তুই খাবি মাছের মাথা আর আমি খাবো মাছের লেজ। ওই মাছের মাথা আমাকে দে। ম্যাডাম তাকে সতীন আমার, তোর এত বড় সাহস, মাছের মাথা আমার প্লেট থেকে তুলে নিস। ওরে তোরে খাইছি আমি, তুই মারবি আর আমি মার খাবো। হারামজাদি, তুইও মার খা। আজ তোকে মারতে মারতে ভর্তা বানাবো। হারামজাদি। দিদি মাইরি, এই দুই বেটির আবার কাটাকাটি চুলাচুলি শুরু হয়ে গেছে। ওরে তোরা থাম রে, থাম। শ্বশুরে বেটা, আমাদের তুই ভাঙতে বলিস কোচ হাউসে? হ্যাঁ, সব দোষ তোর। তুই বাজার থেকে দুই মাথাওয়ালা মাছ কিনে আনতে পারিস নি। গত রূপা, এমনিই কাকে ধর। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে। ওরে বাবা, এই জন্য বুঝতে আমাকে বলেছিল মিসকে তুই বিয়ে করিস না। কেন যে তখন কথা শুনলাম না। ওরে বাবা, এখন উঠতে বসতে ওদের মার খাচ্ছি। ওরে বাবা রে। বউ, ও ছোট বউ, দেখো বউ দেখো, তোমার জন্য বাজার থেকে গরম গরম সিঙ্গারা এনেছি। ওরে আমার চান্দিসটা রে, তুমি আমার জন্য সিঙ্গারা এনেছো? তুমি আমার শ্বশুর স্বামী। দাও, তোমার ভালোবাসার হাত দিয়ে আমাকে সিঙ্গারা খাইয়ে দাও। মন দিলাম, প্রাণ দিলাম, আর কি দিব রে। তুই আমার দিল জ্বালাস না রে, ও আমার মন পড়াস না রে। ওরে, আমার কি হলো গো? স্বামী আর আমার হাতের মধ্যে রইলো না রে। ওই আরামজাদি আমার স্বামীকে বস করে দিয়েছে রে। না না, আমি সহ্য করবো না তা। আমিও আমার স্বামীকে বস করবো। আমিও স্বামীর হাতে সিঙ্গারা খাবো। খাজা বাবা মার হাবা গেছিলেন ফকিরের গুণগান। হক মাওলা, আয় আয়, আমার ভক্তরা আমার কাছে আয়, তোদের সমস্যা নিয়ে ছুটে আয়। সমস্যায় তোদের মাথা গরম, এদিকে তোদের টাকায় আমার পকেট গরম। হক মাওলা। খাজা বাবা, আমার সমস্যার এক কঠিন সমাধান দিন। আমি আমার স্বামীকে বস করতে চাই, আর এমন কিছু দিন স্বামী যেন আমার পিছনে লাড্ডুর মতো ঘোরে, আমার সতীকে দু চোখে দেখতে না পারি। হক মাওলা, হবে, তোর সমস্যার সমাধান হবে। এই নে, এই ঔষধ নে, কোনো খাবারের সাথে মিশিয়ে তোর স্বামীকে খাইয়ে দিবি। তোর স্বামী শুধু লাড্ডু নয়, শেষরার মতো পিছনে পিছনে ঘুরবে। স্বামী, রূপাকে সিঙ্গারা খাইয়ে দিস, তাই নিয়ে এবার রূপার মুখে জাটা মেরে তোকে আমার শাড়ির আঁচলে বাঁধার একটা পাকা পিলার করেছি। হ্যাঁ, স্বামীটা কার? শুধু আমার। হ্যাঁ, মিশিয়ে দিয়েছি মিষ্টিতে। স্বামীকে বস করার ঔষধ মিষ্টিতে মিশিয়ে দিয়েছি। এবার স্বামী, রূপাকে কি করে সিঙ্গারা খাইয়ে দিস আমিও দেখবো। এবার শুধু এই মিষ্টি খাওয়ার অপেক্ষা। এবারে সেবা স্বামীকে নিজের পিছনে ঘোরানোর জন্য রেডি হয়ে নে। বিছানা ঝেড়ে পরিষ্কার করে দিব আমি, ঘুমাবে আমার স্বামী। লা 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 লা। কি বিছানার উপর এক বাটি মিষ্টি? ইস, আজকে বুঝি স্বামী আমার জন্য লুকিয়ে মিষ্টি এনেছে। যাই, সেবা দেখার আগে টপাটপ মিষ্টিগুলো পেটে চালান করি। ও প্রাণীর স্বামী, তুমি যে আমার পাশে পাশে থেকো গো, চাই না কিছু আর। ইস, নিচে এখন আসছেনি কেন? কত অপেক্ষা করে বসে আছি, কখন আসবে, কখন যে আসবে। মাই ডার্লিং শেফা, এই তো যাক, তোমাকে
দেওয়ার জন্য আমি চলে এসেছি। এসো জান, আমার কাছে এসো। এ কি রূপা, তুই আমার সামনে এমন করছিস কেন? আর এসব কি বলছিস? এই দূরে যা, দূরে যা। এই, সর, সর। ও ডার্লিং, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? এসো জান, কাছে এসো। ওরে হারামজাদি, আমার পিছু ছাড় বলছি। এ তুই আমার ওচর পেছানো মিষ্টি খেয়েছে। আয় আয় রে, পটাতে চেয়েছিলাম স্বামী, পড়ে গেল সতীর। ওগো জান, যেও নে। ও সোনা, যেও নে। হারামজাদি, জান ছাড় আমাকে। সতীকে ভালো বাঁচতে চাস? লজ্জা করেনি তোর? ছাড় রে, ছাড় বলছি আমাকে। চুপ চুপ শিফা, কথা বলিনি। তুমি আর আমি এখানে কেউ তা জানিনি। চুপ চুপ শিফা, চুপ চুপ।